কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আসছে, ছোট মানুষ, স্বাভাবিকভাবে চিন্তা করছে এই বাচ্চাকে তো অক্ষর জ্ঞান দিতে হবে। এবার হুজুর তারে বলতেছে, পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে একটু পরীক্ষা নিচ্ছে তার মুখস্থ কি আছে। বলতেছে পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি পড়া শুরু করছে। আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে তিলাওয়াত শুরু করে দিয়েছে। সূরা ফাতিহা শেষ, সূরা বাকারা শেষ, আলে ইমরান শেষ, নিসা শেষ, মায়েদা শেষ। পড়তে পড়তে 18 পারা শেষ করে সে থামছে। আর মা নিয়ে আসছে ওস্তাদের কাছে আলিফ বা তাসা পড়ানোর জন্য। আলিফ বা তাসা পড়ানোর জন্য আনছে। অনেক সময় ছোট বাচ্চার মুখস্থ হয়ে যায় কিন্তু অক্ষর চিনে না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা অবাক, ওস্তাদও অবাক। ওস্তাদ বলে, কি ব্যাপার বোন, আপনি তো আসছেন আলিফ বা তাসা শেখানোর জন্য সন্তানকে। আপনার সন্তান দেখি হাফেজ, একটানা 18 পারা তিলাওয়াত করে এরপরে থামলো। আপনি কি হাফেজা? আপনি কি সন্তানকে বাসায় এগুলো পড়াইছেন, মুখস্থ করাইছেন? বলে, না না, আমি তাকে এগুলো মুখস্থ করাই নাই, আমি পড়াইও নাই। তাইলে কি হইল? আপনি কি তাকে শুনাইছেন? বলে, হ্যাঁ, আমার এই সন্তান যখন আমার পেটে আসছে, ও দুনিয়ায় আসার আগে কত হাজার বার যে আমি এই 18 পারা তিলাওয়াত করেছি, এর কোনো হিসাব আমি দিতে পারবো না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা সন্তান পেটে আসার পর কোরআন তিলাওয়াত করছে। আর আমাদের সময়ের ডিজিটাল মায়েরা সন্তান পেটে আসলে বড় মোবাইল চায়, ঠিক না? কি কয়, এখন তো আর কাজ কাম করতে পারুন না, এখন একটা বড় মোবাইল কিনা দেন। অথচ আপনারা তো মোটামুটি গ্রামের মানুষ। আগের মা বোন দাদি যারা ছিল, নানি, যেই দিন পোলাপাইন হয়েছে ওই দিনও সুন্দর মতো ঘরের কাজ কাম করছে, ঠিক কিনা বলেন? যেই দিন ডাক্তার বলে তোমার পেটে তো সন্তান, ওই দিন থেকে উনি পুরো লুলা হয়ে যায়, আর কোনো কাজ কামই করবে না। পারলে ওনারে হাতে তুইলে মুখে খাওয়াইলেও ভালো হয়। যার কারণে কি হয়, আগে স্বাভাবিক নড়াচড়া করতো মহিলারা বাচ্চা পেটে থাকা অবস্থায়, বাচ্চার পজিশন ঠিক থাকতো, নর্মাল ডেলিভারি হইতো। এখন তো অবস্থা এমন, বাচ্চার অবস্থা নির্ণয় করার আগেই বলে আমি কিন্তু স্বাভাবিক ডেলিভারিতে নাই, পেট কেটে বের করা লাগবে, যা হয় হবে, ঠিক কিনা বলেন? অথচ আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেকে আছে, যদি জিজ্ঞাসা করা হয় পোলাপান কয়জন, উনি হিসাব করতে পারে না। মাঝে মধ্যে বয়স হয়ে গেছে, পোলাপান 12-14টার বেশি, এখন হিসাব করতে সবার নাম বলতেও মাঝে মধ্যে ওনার ব্যাস লেগে যায়। এত পোলাপান আল্লাহ স্বাভাবিকভাবে দিছে। আর এখনকার অবস্থা কি? এখনকার অবস্থা হলো হবে না, সব সিজার সিজার সিজার। এর অন্যতম কারণ হলো এই যে বাচ্চা পেটে নড়াচড়া করে না, বলে যতটুকু সম্ভব কাজ নড়াচড়া যদি করা হয় তাহলে স্বাভাবিক ডেলিভারি হওয়া সহজ হয়। এখন কি চায়, বড় মোবাইল কিনা দেন, ইন্টারনেট বইরা দেন, বৈশা দিনভর নাচ গান দেখা, সিনেমা দেখা সময় কাটাবে। এখন পেটে রাখছে ওইটা, আর আশা করে বাইজিৎ বুস্তামি হবে। চিন্তা করে দেখছেন? কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা বলেন, আমি কতবার যে এই 18 পারা তিলাওয়াত করেছি আমার সন্তানকে পেটে নিয়ে, তার হিসাব নাই। আর বিজ্ঞানও বলে, সন্তান মায়ের পেটে যখন শ্রবণ শক্তি পায়, মা যা তিলাওয়াত করে তা সন্তান মায়ের পেটে শোনে। তার মানে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা তিলাওয়াত করেছে, আর উনি মায়ের পেটের মধ্যেই কোরআনের তিলাওয়াত শুনেছে। এখনের মায়েরা যদি করে, এখনের সন্তানেরাও শুনবে। বলে এরপরে দুনিয়ায় আসছে সন্তান, পবিত্রতা অর্জিত হবার পর এই পর্যন্ত আমি তাকে 2টা বছর দুধ পান করিয়েছি, অজু ছাড়া দুধ পান করাই নাই। সন্তানকে যখনই কোলে নিয়েছি কোরআন তিলাওয়াত করেছি আর দুধ পান করিয়েছি। এই 5 বছর পর্যন্ত আমি তাকে হাজার হাজার বার 18 পারা তিলাওয়াত করে শুনিয়েছি। এইবার ওস্তাদ বলতেছে, তাহলে আমার বুঝতে বাকি নাই, আপনার তিলাওয়াত শুনে শুনে আপনার সন্তান 18 পারার হাফেজ হয়ে গেছে। আমাদের সন্তানেরা অনেক সময় দেখবেন
অনেক কিছু বলে, অথচ আমি আপনি তাকে ওইটা বলি নাই। সে শিখলো কোথার থেকে? আর একজনেরটা শুই না, এটা সে শিখছে। আর একজনেরটা শুনে এটা সে শিখছে, এটা স্বাভাবিক। এজন্য আমি আপনি ওর সামনে যা বলা বলি করব, ও তাই শিখবে, তাই বলবে। এই যে মায়ের যে ভূমিকা বাচ্চাকে দ্বীনের উপরে গড়ে তোলার ক্ষেত্রে, আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে, এটা মায়ের পেটে সন্তান থাকা অবস্থাতেই শুরু হয়ে যায়। এরপরে সন্তান দুনিয়ায় আসে। এই সন্তানকে হাতে কলমে মায়েরা আদব শেখায়। মায়েদের আচার আচরণ, আমাদের পরিবারের আচার আচরণ, এই বিষয়গুলো অনুকরণ করে আমাদের সন্তানেরা। এজন্য ভাই, সন্তান গড়ার ক্ষেত্রে মা বাবা উভয়েরই ভূমিকা, তবে সবচাইতে বড় ভূমিকা হলো মায়েদের। এখন আমরা যদি আদর্শ মা চাই, দিনদার মা চাই, এই ধরনের দিনী প্রতিষ্ঠানগুলো অতি অতি জরুরি, ঠিক কিনা বলেন? আমাদের মেয়েদেরকে আমরা সাধারণ শিক্ষায় যে শিক্ষিত করার জন্য দিব, আমরা তো নিরাপত্তা পাই না, আমরা তো নিশ্চিন্তে ঘরে থাকতে পারি না। কারণ সেখানে বেহায়াপনা, অশ্লীলতা, ইপটিজিং, সেখানে শিক্ষকদের আচার আচরণ, সেখানে অন্যান্য ছাত্রদের আচার আচরণ। একটা মেয়ে পরিপূর্ণ দ্বীনের উপরে গড়ে উঠবে, এটা জেনারেল শিক্ষা ব্যবস্থায় সম্ভব নয়। এজন্যই এই মাদ্রাসাগুলো দরকার। সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে এই মাদ্রাসাগুলো দরকার। এখন আপনি সন্তানকে দ্বীনের উপরে গড়ে তুলবেন আদর্শের আলোকে, উত্তম আদর্শের আলোকে। দ্বীনবিহীন কোনো মানুষ পরিপূর্ণ আদর্শ মানুষে পরিণত হতে পারে না। একজন মানুষ যদি দিনদার না হয়, তাহলে সে পরিপূর্ণ আদর্শ মানুষে পরিণত হতে পারে না। এজন্য পরিপূর্ণ দিনদার হওয়ার জন্য, সন্তানকে দ্বীনের উপরে চালানোর জন্য, সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কয়েকটি বিষয় খুব জরুরি। এক নম্বর বিষয়, এখন এই সন্তানকে যদি জাহান্নাম থেকে বাঁচাতে হয়, আদর্শ নীতি নৈতিকতা সম্পন্ন মানুষ হিসাবে যদি গড়ে তুলতে হয়, এক নাম্বার দরকার ঈমান। তাকে ঈমান আকীদার শিক্ষা দিতে হবে, তাকে আল্লাহর পরিচয় শেখাতে হবে। এটা সহজ হয় কখন? বলে ঘরের মা যদি দিনদার হয়, তাহলে সন্তানকে সে সহজে আল্লাহর পরিচয় শেখাতে পারে। যদি উনি জাগতিক লাইনে উচ্চ ডিগ্রিধারী হন, কিন্তু দিনদার যদি না হন। ছোট ছোট বাচ্চারা গল্প শুনতে ভালোবাসে, আর ছোটদেরকে গল্পের মাধ্যমেই ঈমান আকীদার সবক দিতে হয়। এই ছোট বাচ্চাকে আমি আল্লাহর পরিচয় শেখাবো কেমনে? বাচ্চারা গল্প শুনতে চাইলে আমরা তো শেয়াল, কুমির, বাঘ আর ভূতের গল্প শোনাই। কবিতা শুনতে চাইলে হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে টিম, এইগুলা শিখাই। অথচ এগুলার কোনো অস্তিত্ব নাই। গল্প যা বলি সেগুলা সব মিথ্যা। কিন্তু মা যদি নেককার হয়, দিনদার হয়, সে আল্লাহর পরিচয় গল্পের মাধ্যমে বাচ্চাকে শেখাবে। সে হয়তো বলবে, আব্বু জানো আমাদের কে বানাইছে? ছোট মানুষ তো, কে বানাইছে আম্মু? আমাদের সবাইকে আল্লাহ বানাইছে, আমাদের সবাইকে আল্লাহ বানিয়েছে। জানো এই পৃথিবীতে আমাদের রিজিক দেয় কে? এই যে আমরা খাই, আমরা পড়ি, তোমার আব্বু যে এটা কিনে আনে, বলে তোমার আব্বু কিনে আনে ঠিক, কিন্তু সব কিছুর ব্যবস্থা যিনি করেন, যিনি দেন, তিনি আল্লাহ। এই জন্য আল্লাহর এক নাম রাজ্জাক, তিনি রিজিক দাতা। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, এই জন্য আল্লাহর আরেকটা গুণবাচক নাম হলো খালেক। এই যে আপনি আল্লাহর গুণবাচক নাম তারে শিখাচ্ছেন, আল্লাহর পরিচয় তাকে শিখাচ্ছেন গল্পের মাধ্যমে, বলে এটা সম্ভব তো তখনই হবে যখন ওই সন্তানের মা আল্লাহকে চিনবে, ঠিক কিনা বলেন? মা আল্লাহকে চিনে না, মা মুত্তাকি না, মা দিনদার না, বলে এই সন্তানকে দিন শেখানো, আদর্শের উপরে গড়ে তোলা, এটা অনেক কঠিন এক ব্যাপার। তাহলে সন্তানকে যদি আদর্শ মানুষে পরিণত করতে হয়, সন্তানকে যদি জাহান্নাম থেকে পরকালে বাঁচাতে হয়, তাহলে এক নম্বরে দরকার তাকে ঈমান আকীদার শিক্ষা দিতে হবে, তাকে ঈমানের শিক্ষা দিতে হবে। দুই নম্বর বলে তার উত্তম চরিত্রের আলোকে গড়ে তুলতে হবে। ছোটবেলা থেকেই বাচ্চার চরিত্র গঠিত হয়, ছোটবেলা থেকেই একটা ছেলে বা মেয়ে তার চরিত্র গড়ে ওঠে। যেমন দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে, বিশেষ করে
আমি আমার সন্তানদের কোনো সময় শার্ট প্যান্ট এগুলা পরাই নাই, কিছু ট্রাউজার পরানো লাগছে, কিন্তু স্বাভাবিকভাবে যেই শার্ট প্যান্ট এগুলা কখনো পরাই নাই। ওই যে ছোটোবেলা থেকে যখন তার এই শার্ট প্যান্ট পরানো হয় নাই, এই যে ইসলামী লেবাস পরানো হয়েছে, পাঞ্জাবি পায়জামা পরানো হয়েছে, টুপি পরানো হয়েছে, বলে এটাতে সে অভ্যস্ত হয়ে গেছে। আবার দেখবেন অনেক ফ্যামিলিতে আছে ছোট ছোট মেয়ে, বাচ্চাটা মনে করেন এই ইসলামিয়া মহিলা মাদ্রাসায় পড়ে, বয়স মাত্র 5 বছর, দেখবেন ওই সময় থেকেই সে হিজাব করে চলে, নেকাব করে চলে, পর্দা করে। এই যে তাকে গড়ে তুলতেছে তার মা, একটা সময় যখন বড় হবে তাকে পর্দা করার জন্য বলা লাগবে না, সে তার শালীনতা আর নীতি নৈতিকতা ঠিক রাখার জন্য, চরিত্রকে সুন্দর রাখার জন্য পর্দার আলোকে চলবে। ওই ছেলেটাও দ্বীনি লেবাসে চলতে হীনমন্যতায় ভুগবে না। কেন? এই ঘর থেকেই তাকে ওইভাবে গড়ে তোলা হয়েছে।